হার্ডলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। যথেষ্ট তার প্রচার ছিল, তার নেতা হিসেবে তার নাম ডাক আছে অনেক, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে। ববি হাকিম বিনয় কুমারের কথা বললেন, অনিল বাবুর কথা বললেন, সেই একই পথে তৃণমূল কংগ্রেসও হাঁটবে? এক্স্যাক্টলি নট। কথাটা হচ্ছে যে আমরা এগুলো দেখে বড় হয়েছি। যে কথা বলেছিলেন অনিল বাবু, সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায় হলে আমাদের বাড়ির মেয়েরা ছায়া খুলে দেখাবে পেছনে, এই কথা বলেছিল। এর থেকে নোংরা কথা বোধহয় আজ পর্যন্ত কেউ রাজনীতিতে বলতে পারেনি। শাস্তি ওনারও হয়নি, এনারও হচ্ছে না। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে একালে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে থাপ্পড় মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। সৌন্দর্য একটা প্রশ্ন তো উঠছে যে আজকে অনুব্রত মণ্ডল যে ধরনের মন্তব্য করে শুধু ক্ষমা চেয়ে বেঁচে যাচ্ছে, তাই যদি কোনো সাধারণ মানুষ পুলিশের স্ত্রী বা বউকে বা মাকে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য করে, তাহলে সেক্ষেত্রে যদি তাকে গ্রেপ্তার করা হবে, তাহলে সেক্ষেত্রেও কেন তখন আপনারা বলবেন না শুধু ক্ষমা চেয়ে ছেড়ে দিতে হবে? এইগুলো বলবেন না কেন? এটা অহরহ এসব ঘটনা ঘটছে, অহরহ। সামাজিক যদি কমে যায়, যেটাকে বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজের, সেক্ষেত্রে আমাদের মানুষও এরকম ধরনের কাজ করছে এবং কিছু কিছু নেতা হয়তো ভুল করছে। সেই ভুলটা তাকে যিনি নেতা তাকে সবসময় মনে রাখতে হবে যে আজকে যে আমি বলছি কালকে রিয়াকশন কি হবে এটা ভেবে বলা উচিত, যেই বলুন না কেন।